ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমার গত বছরের একটা গাছ চন্দ্রমল্লিকার, যেটা কিনা গতবার ব্লুমিং করেনি, এবার করছে। আর গাছের হেলথটা তো দেখতেই পাচ্ছেন, যেহেতু গতবার করেনি, এটা কিন্তু আমি বারবার পিঞ্চিং টিঞ্চিং করে গাছটাকে মোটামুটি একটা শেপে এনেছিলাম। সারা বছর কিন্তু এর একদমই আমি যত্ন নিইনি, একদম শেষবেলা দিয়ে কিছুদিন আগ থেকে এর যত্ন নিয়ে এই অবস্থা। তো আমি চিন্তা করছি যদি এটাকে সারা বছর যত্ন নেওয়া যেত তাহলে কিন্তু গাছটা আরও ভালো ব্লুমিং দিত আমাকে। যাক, আপনাদেরকে এটাই দেখানোর ছিল। আমার চন্দ্রমল্লিকায় বেশ ভালো ব্লুমিং শুরু হয়েছে। বাট চন্দ্রমল্লিকার কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু খুব সহজে শুকায় না, বেশ অনেক দিন টাটকা থাকে। যতদিন টাটকা থাকে ততদিন কিন্তু এতে কোনো চিন্তা নেই। একটু শুকিয়ে গেলে পরে কিন্তু ফুলগুলো তুলে দিতে হবে, যেই কাজটা আমাদেরকে ডায়ান্থাসের বেলায় করতে হয়। ডায়ান্থাসগুলো কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই শুকিয়ে যায়, তাই সেগুলোকে কিন্তু রেগুলার ফুলগুলো তুলতে হয়। এছাড়াও দোপাটি দেখতে পাচ্ছেন, দু একদিনের মধ্যে ফুলগুলো ঝরে গিয়ে সেখানে সিডপট জন্ম নেয়। সিডপটগুলো কিন্তু গাছকে বুড়িয়ে দেয়, তাই সিডপটগুলো কিন্তু রেগুলার তুলে তুলে ফেলতে হবে, সিডপট যাতে কোনো মতেই না হতে পারে। এগুলো কিন্তু গাছের জন্য অপকারী। এছাড়াও যে কোনো গাছে যেগুলো বীজ হয়ে যায় সেই বীজের সিডপটগুলো কিন্তু, শুকনো ফুলগুলো কিন্তু তুলে ফেলতে হবে। সব গাছে শুকনো ফুল তুলে ফেললে কিন্তু পরবর্তীর জন্য প্রচুর ফুল পাওয়া যায়। আর যদি শুকনো ফুলগুলো রেখে দেন তাহলে কিন্তু ফুলের পরিমাণ একদমই কমে যায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।